নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মূলাঙ্ক ৮। মূলাঙ্ক ৮, তাদের জাতক জাতিকা, তাদের নিয়ে কিছু কথাবার্তা, মূলাঙ্ক ৮-এর রুলার প্ল্যানেট অর্থাৎ যে গ্রহের দ্বারা মূলাঙ্ক ৮ চলে এবং তাদের জন্য কিছু প্রতিকার, সব নিয়েই বিস্তারিত এই ভিডিওটা তৈরি করছি। তো যারা এখন অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে যে কোনো ভিডিও যখনই আমার তরফ থেকে দেওয়া হবে তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। মূলাঙ্ক ৮। মূলাঙ্ক ৮ কাদের হয়? মূলাঙ্ক ৮ হয় তাদের যারা যে কোনো মাসের ৮, 17 বা 26 তারিখ অর্থাৎ 8, 17 অ্যান্ড 26-তে যাদের জন্ম হয়, যাদের ডেট অফ বার্থের মধ্যে ৮ আছে, 17 আছে বা 26 আছে। তো ডেট অফ বার্থের এই যে নাম্বারগুলো আমি কথা বললাম, তারাই যে শুধু মূলাঙ্ক ৮ বা এই ধরনের জাতক জাতিকারা যে এফেক্টিভ হয় তা নয়। ৮ সংখ্যাটা যাদের পুরো ডেট অফ বার্থের মধ্যে আছে, আমি আগেও বলেছি যে মূলাঙ্ক ক্যালকুলেট করতে হয় ডেট অফ বার্থের দুটো যে নিউমেরিক ডিজিট সে দুটোকে যোগ করে, অর্থাৎ যেখানে আমি বললাম যে 17 অর্থাৎ 17 মানে 1 + 7 = 8। তো এই যাদের ডেট অফ বার্থের টোটাল ডেট অফ বার্থের মধ্যেই যাদের 8 আছে, তারাও কিন্তু এর উপর যে ফিচার্সগুলো থাকে, যে এফেক্টিভনেস থাকে অর্থাৎ যে প্রভাবটা থাকে তাতেও প্রভাবিত হয়। এবার কেন হয় সেটা প্রশ্নে উত্তর হচ্ছে এই যে মূলাঙ্ক ৮ যে গ্রহ দ্বারা রুলড হয়, অর্থাৎ যে প্ল্যানেট এই মূলাঙ্ক ৮কে রুল করে সেটা হচ্ছে গ্রহরাজ শনি। শনি দেবতাকে বা শনি মহারাজকে বা শনি গ্রহকে বলা হয় গ্রহদের রাজা। তো গ্রহরাজ শনি এই প্ল্যানেট যেটা আছে সেটাই মূলাঙ্ক 8কে কন্ট্রোল করে। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জাতক বা জাতিকা যারা আছে তাদেরকে কিন্তু এই ফিচার্সগুলো দেখা যায়। এখন প্রথমেই জানতে হবে যে শনি গ্রহর কিছু ছোট ছোট কতগুলো ফিচার্স, সেগুলো জেনে নিতে পারলে বুঝতে পারবো যে আমরা মূলাঙ্ক 8-এর যারা আধিকারিক আছে তারা কিভাবে তাদের জীবনটা অতিবাহিত করে এবং তাদের মোটামুটি কি দিকে তারা এক্সপ্লোর করতে পারে। এখন শনি গ্রহকে বলা হয় বৃদ্ধ গ্রহ। অর্থাৎ বৃদ্ধ কেন বলা হয়? মূলাঙ্ক শনি গ্রহের যে মুভমেন্টটা আছে, শনি গ্রহের মুভমেন্টটা হচ্ছে কিন্তু ভীষণ স্লো। আমাদের পৃথিবীর হিসাবে 365 দিন অর্থাৎ 365 ডেজে সূর্যকে একবার পাক খায় আমাদের পৃথিবী বা আর্থ। স্যাটার্ন কিন্তু পুরো, যদি পৃথিবী হিসাবে যাওয়া যায় তো পুরো 29 ইয়ার্স নিয়ে নেয় সূর্যকে একটা পাক খেতে। এই 29 ইয়ার্স সে প্রত্যেকটা গ্রহতে কাটায় অ্যাপ্রক্সিমেটলি 2.5 বছরের মতো। অর্থাৎ প্রত্যেকটা যে রাশি আছে প্রত্যেকটা রাশিতে সে প্রায় 2.5 বছরের মতো করে কাটায়। এই রাশির সঙ্গে যে গ্রহগুলো যুক্ত থাকে সেই গ্রহগুলোর এফেক্টিভনেস কিন্তু শনি গ্রহের সঙ্গে দেখা যায়। তাই সেই কারণেই দেখা যায় যে এদের যে দশা মহাদশা এই সমস্তগুলোর মধ্যে শনির যে প্রভাবগুলো থাকে পজিটিভ বা নেগেটিভ সবই কিন্তু এর মধ্যে আসে। এখন শনি গ্রহের নাম শুনলে লোকের ভেতরে কি হয়? একটা ভয় আসে, ওরে বাবা শনি। আসলে শনি গ্রহকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। শনি গ্রহ বা শনি মহারাজ হচ্ছেন কিন্তু গড অফ জাস্টিস। ওনাদের কাছে বা ওনাদের সামনে ওনার কাছে বা ওনার সামনে সব কিছুই কিন্তু নির্ধারিত হয় মানুষের কর্মফলের দ্বারা। তাই এই ক্ষেত্রে দেখা যায় কি, যারা মূলাঙ্ক ৮ অর্থাৎ স্যাটার্ন দিয়ে যাদের প্ল্যানেটটা রুল, যে স্যাটার্ন প্ল্যানেট যাদেরকে রুল করছে, তাদের জীবনের যে কোনো কিছুতে স্ট্রাগলটা খুব বেশি আসে। খুব মানে একটা কর্ম, অর্থাৎ ব্যাপারটা কি যে আমরা জীবনের একটা জিনিসের ডিজায়ার কম বেশি সবাই করি। প্রায় বলতে গেলে 90% বা 95% মানুষই অর্থ তার জীবনে যেন কোনো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, এই ডিজায়ারটা আমরা কম বেশি সবাই করি। অর্থাৎ অর্থের একটা বিরাট বড় জায়গা থাকে। শুধু অর্থ নয়, আমাদের জীবনের সাফল্যটা সর্বাঙ্গীন সাফল্য যাতে হয় আমরা সেইভাবেই চিন্তা করি। এখন শনি গ্রহ কী করে, অর্থাৎ শনিদেব কি বলেন যে তোমার যদি মনে হয় তোমাকে আমি রাজা বানিয়ে দেবো, তো কিন্তু তোমাকেও বুঝতে হবে তোমার ভেতরে সেই ক্ষমতা তোমার আছে কি না।
কিন্তু তোমাকেও তো দেখতে হবে তুমি সেই রাজা হওয়ার উপযুক্ত কিনা। তুমি রাজা হতে চাইলেই তো তুমি রাজা হতে পারবে না। তোমার সেই ক্ষমতা আছে, তোমার সেই যোগ্যতা আছে, ঠিক আছে, এসো প্রমাণ করো, মাঠে নামো, লড়াই করো, তোমার কর্মক্ষমতা দিয়ে, তোমার অনেস্টি দিয়ে, তোমার সব কিছু দিয়ে দেখাও। তোমাকে আমি রাজা করে দেবো, সেই দায়িত্ব আমার। আর যদি তুমি ডিসঅনেস্টি, অসাধু উপায় ফলো করো, তাহলে তোমাকে সেই রাজা থেকে ফকির বানানোর দায়িত্বও আমার। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনিদেব বা শনি গ্রহ যাদের রুলার প্ল্যানেট হয়, মূলাঙ্ক 8-এর এই জাতক জাতিকাদের সমস্ত কিছু ডিজায়ারগুলোকে কিন্তু ফুলফিল করবেন শনিদেব। কিন্তু তাদের সৎ থাকতে হবে, কর্মক্ষম হতে হবে এবং বাধা প্রচুর আসবে। তার কারণ হচ্ছে স্ট্রাগলটা তাদের জীবনের একটা বড় অংশ হয়ে থাকবে। শনিদেবকে বলা হয় বা শনি গ্রহকে বলা হয় বুড়ো গ্রহ। তা কেন, তার কারণ একটু আগেই বললাম। তাদের একটু করে স্ট্রাগল করে নিজেকে দাঁড় করাতে হবে, কিন্তু যেদিন দাঁড়িয়ে যাবে সেদিনকে পেছনে ফেরার কোনো দরকার পড়বে না। আমাদের দেশের বর্তমান এবং প্রাক্তন 2 প্রধানমন্ত্রীর নাম যদি করি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বর্তমান প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী এবং তার আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এনারা যে দুজনেরই রুলার প্ল্যানেট কিন্তু শনি গ্রহ। এবং রুলার প্ল্যানেট যদি শনি গ্রহর কথা বলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় সৌরভ গাঙ্গুলির কথা আসে, সেক্ষেত্রে দেখা যায় রজার ফেডারারের কথা আসে, শিল্পা শেট্টির কথা আসে। এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায় যারা নিজ ক্ষেত্রে শুধু সাফল্য পেয়েছেন তাই নয়, তারা নাম সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছেন। তো এখানে এবার এই ফিচার্সগুলোর মধ্যে আরেকটা জিনিস আসে যে যেহেতু এদের ভেতরে একটু লেজিনেসটা একটু বেশি আসে এই জাতক জাতিকাদের ভেতরে, সেই কারণেই এদের আরও কর্মক্ষম হয়ে থাকতে হয়। কারণ লেজিনেসটা অর্থাৎ যদি আলস্যতাকে একবার প্রাধান্য দেয় এই জাতক এবং জাতিকারা, তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু তাদের আর মুভমেন্ট কিচ্ছু হবে না, তাদের জীবনের সমস্ত অগ্রগতি থেমে যাবে এবং তাদের মোটামুটি লাইফের দি এন্ড ওখানেই হয়ে যাবে। অর্থাৎ শারীরিকভাবে সে তো বেঁচে থাকবে, কিন্তু জীবনের সাফল্যের মুখ দেখা তার পক্ষে প্রায় দূরস্থ হয়ে দাঁড়াবে। তো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তোমাদের এইটা মাথায় রেখে চলতে হবে এই জাতক এবং জাতিকাদের, যে নিজেদের কর্মের প্রতি সৎ থেকে নিজেদের মানে একদম 100% নয় 200% সততা দেখিয়ে এবং 200% কর্মক্ষমতা দেখিয়ে তবেই তোমরা এই ডিজায়ারটা ফুলফিল করতে পারবে। এবং শনি গ্রহ তোমাদের এই ডিজায়ারটাকে ফুলফিল করবে, অবশ্যই করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই গেল মোটামুটি কিছু ফিচার্স এবং রুলার প্ল্যানেট হিসাবে শনি গ্রহের যে প্রভাব মূলাঙ্ক 8 তাদের জাতক ও জাতিকাদের উপর, তাদের নিয়ে কিছু কথা। এরপর আমি যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে ভালো করে শুনবে। ইংরেজিতে 8 সংখ্যাটাকে যদি আমরা দেখি তাহলে ভালো করে খেয়াল করে দেখবে একমাত্র সংখ্যা যেটার কোনো মুখ খোলা নেই। নো সাইড ইজ ওপেন ইন দিস পার্টিকুলার নাম্বার। বাকি সব কটা নাম্বারে কিন্তু কোনো না কোনো দিক থেকে খোলা, অর্থাৎ একটা শুরু আছে একটা শেষ আছে, এক্সেপ্ট 8 এই কারণে বলছি 8-এর কিন্তু ভালো করে 8 যে সিম্বলটা এখন দেখা যাচ্ছে স্ক্রিনে দেখো, না আছে শুরু না আছে শেষ, শুধু আছে একটা নির্দিষ্ট ফরম্যাটে মুভমেন্ট। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শনি গ্রহের যারা জাতক বা জাতিকা তাদেরও কিন্তু এই মুভমেন্টটা সারা জীবন ধরে চলবে। একটা কথা বলি, এখানে আমি অনেকবার বলেছি একটা কথা, যে কর্মের প্রতি মানে কর্ম বা সৎ থাকা, যেটা এই সততার আর একটা বড় জায়গা কিন্তু হচ্ছে নিজের কর্মের প্রতি সৎ থাকা। আমি এখানে একটা উদাহরণ দেবো, একটু অদ্ভুত লাগতে পারে শুনে, কিন্তু এবং সেটা খানিকটা একটু মানে যেটা বলতে চাইছি যে একটু অদ্ভুত লাগবে, কিন্তু অদ্ভুত লাগলেও আমি এটাকে সাপোর্ট করি না, কিন্তু জাস্ট উদাহরণ হিসাবে বলছি। অর্থাৎ ধরা যাক শনি গ্রহের বা রুলার প্ল্যানেট যাদের 8 আছে, এরকম কোনো জাতক বা জাতিকা কোনো রকম কোনো স্মাগলিং বা এই ধরনের কোনো কাজে জড়িয়ে পড়ল, অর্থাৎ অসাধু উপায়ে ব্যবসা। কিন্তু সে যদি সেটাও সেই কর্মটাও নিজের সততা দিয়ে করে, একটা হিন্দিতে কথা আছে, বেইমানি কা কাম সবসে ইমানদারি সে করনা চাহিয়ে। তো আমি সেটাই বলতে চাইছি যে সেই কর্মটাও যদি সে খুব মন দিয়ে করে তাহলে সেখানেও তার সাফল্য নিশ্চিত। দয়া করে এটাকে কেউ ধরে নেবেন না যে আমি এই কথাগুলোর মাধ্যমে এই ধরনের কোনো কাজকে সাপোর্ট করছি। আমি শুধুমাত্র উদাহরণটা দিলাম যে এই শনি গ্রহ সবসময় চায় যে মানুষ যে কাজটা করবে সে যেন তার কর্মের প্রতি একদম 100% অনেস্ট থাকে, এটাই বলার।
এবার আসি এদের যে অন্যান্য, আমি যদিও ওই বিষয়টাকে নিয়ে আলাদা একটা বিস্তারিত ভিডিও করব। এই জাতক বা জাতিকাদের মধ্যে যাদের কারুর শনি 7.5 লেগেছে, যাদের ঢাইয়া চলছে বা মহাদশার মধ্যে দিয়ে যারা চলছেন, তাদের করণীয় কী? দেখুন, পাথর আপনারা ধারণ করতেই পারেন। পাথর ধারণ করার আগে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, এবং এটা খুব জরুরি। কারণ শনি গ্রহের জন্য যে পাথরগুলো সাধারণত দেওয়া হয়, যেমন নীলা, যেমন রক্তমুখী নীলা, একটু কমের মধ্যে অ্যামেথিস্ট, এগুলোকে সাজেস্ট করা হয়। তো এগুলো একটু জ্যোতিষী দেখিয়ে পড়াটাই ভালো। আর আমি আরেকটা অন্য কথা বলবো, এর আগে আমি বিভিন্ন রাশি এবং রাশিচক্র ও জীবন নিয়ে বলতে গিয়ে সেখানেও শনি গ্রহের যাদের প্রভাব, যাদের জন্মছকে নিচস্থ আছে, সেখানে কিছু আমি বলেছিলাম যে কিছু কিছু উপায় যেগুলো করতে হবে, সেগুলো তো অবশ্যই করবেন। আমার চ্যানেলটায় গিয়ে সার্চ করলেই পাবেন, আমি লিঙ্ক তলায় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা এই রুলার প্ল্যানেটের মানে অধীনে আছেন স্যাটার্নের, তারা অবশ্যই হনুমানজির পুজো করবেন। হনুমানজি হচ্ছেন শনি দেবতা বা শনি গ্রহের গুরু, এবং সমস্ত গ্রহ যে আমাদের রয়েছে, নবগ্রহ যেটা রয়েছে, সেই নবগ্রহকে যদি শান্ত রাখতে চান এবং সেখান থেকে সুফল পেতে চান, ইনক্লুডিং স্যাটার্ন, তাহলে অবশ্যই করবেন মা কালীর পুজো। ডানাচারী মা কালীর পুজো, কারণ বামাচারী মা কালী পুজো করা সহজ ব্যাপার নয়, সেটা ঘরে করাও সম্ভব নয়, সেটা তন্ত্র সাধনার অঙ্গ। কিন্তু ডানাচারী অর্থাৎ উদাহরণ হিসাবে বলা যেতে পারে দক্ষিণেশ্বরে মা কালী, এই যে মূর্তিটা আমরা দেখি, বা শ্যামা কালী বলতে আমরা যা বুঝি, এই ছবিগুলো পরপর আসছে, এগুলো দেখলেই বুঝতে পারবে। তো এই মা কালীর পুজো করলে সমস্ত যে নবগ্রহর প্রভাব, কুপ্রভাব থেকে মুক্ত থাকা যাবে। শুধু তাই নয়, এর সাথে সাথে যদি কেউ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, অর্থাৎ কালা জাদু যেটাকে বলি, সেটার থেকেও কিন্তু রেহাই পাওয়া যায় মা কালীর পুজো করলে। দান ধ্যান অবশ্যই করবেন, আর প্রত্যেক শনিবার করে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন বা মা কালীর পুজো করবেন। আর অশ্বত্থ গাছের গোড়ায় প্রত্যেক শনিবার করে অল্প করে দুধ অর্পণ করে আসবেন, এতে আপনাদের খুব ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমি প্রায় সব রাশিচক্র বা মূলাঙ্কদের ক্ষেত্রে বলি, যে দান ধ্যান অবশ্যই করবেন, কিন্তু তা কখনোই সূর্য ডোবার পরে নয়। ভিখারিকে ভিক্ষা দিন বা কাউকে কিছু দান করুন, চেষ্টা করবেন নতুন কিছু দিতে, সেটা বেশি ভালো ফল দেবে। কিন্তু যাই করবেন সূর্য ওঠার পরে, সূর্য ডোবার আগে। সূর্য ডোবার পরে দয়া করে কেউ কোনো দান ধ্যানে যাবেন না, এটা গ্রহকে ভালো করে না, গ্রহের উল্টে ক্ষতি করে। মূলাঙ্ক 8-এর বন্ধু নাম্বার হচ্ছে, সবথেকে ভালো বন্ধু নাম্বার হচ্ছে 7। 6 চলতে পারে, 4ও চলতে পারে, কিন্তু সবথেকে ভালো বন্ধু নাম্বার হচ্ছে 7। বাকি নাম্বারগুলোর সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট হয়, তবে 1, 2 এই নাম্বারগুলোকে একটু এড়িয়ে চললে মনে হয় বেটার হবে, খুব ভালো হয়। এদের সঙ্গে বিয়ে থা বা যে কোনো রকমের কোনো বন্ডিং থেকে দূরে থাকাই ভালো, কারণ এদের সঙ্গে এদের বন্ডিং জমে না, এবং এদের দ্বারা কী হয়, হয় মূলাঙ্ক 8-এর দ্বারা এদের কারুর ক্ষতি হয়ে যায়, না এদের কারুর দ্বারা মূলাঙ্ক 8-এর ক্ষতি হয়ে যায়। মূলাঙ্ক 8-এর সবথেকে ভালো বন্ধু নাম্বার হচ্ছে 7 এবং 4ও চলে, তবে 7 সবথেকে ভালো বন্ধু নাম্বার। মূলাঙ্ক 8-এর সঙ্গে যে কোনো রকম ধরনের বন্ডিং এই মূলাঙ্ক 7-এর সঙ্গে খুব ভালো হয়। এই মূলাঙ্ক 8-এর অধিকারী যারা আছেন, কী ধরনের কাজ করলে বেশি সাকসেস পাবেন, সেটা হচ্ছে যে কোনো রিয়েল এস্টেট, মাইনিং, বা যদি এমন কোনো কিছু লেদার রিলেটেড কোনো বিজনেস যদি থাকে, মাটির সঙ্গে যুক্ত থাকা এরকম কোনো বিজনেস যদি থাকে, এই ধরনের যে কোনো ব্যবসা বা যে কোনো কাজে এনাদের কিন্তু সাফল্য অবশ্যই আসবে। আর যে কোনো লোহার ব্যবসা অবশ্যই করবেন, এবং এতে আপনাদের ভালো সাফল্য আসবে। এই কথাটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা শনিবার, আমি আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা শনিবার যদি হনুমান চালিসা পাঠ করা যায় বা প্রতিদিন যদি হনুমান চালিসা পাঠ করা যায়, মূলাঙ্ক 8-এর আধিকারিকেরা ভীষণভাবে উপকৃত হবেন। তবে 8 যাদের রুলার প্ল্যানেট, তারা ভুলেও 8-এর সঙ্গে কোনো রকম কোনো বন্ডিংয়ে যাবেন না।
সবথেকে ভালো বন্ডিং আপনাদের কিন্তু 7-এর সঙ্গেই তৈরি হবে। আবার বলছি 6 তবু চলতে পারে, কিন্তু 8 যেন 8-এর সঙ্গে কোনোভাবেই না জুড়ে যায়। আপনাদের লাকি যে কালার হবে, অর্থাৎ পোশাক আশাকটা যে লাকি কালারে পরবেন, তার মধ্যে রয়্যাল ব্লু আর সাদা এবং সাথে সবুজ পরলে ভালো হয়। রুলার প্ল্যানেট যেহেতু স্যাটার্ন, তার নিজস্ব রং হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাক না পরাই ভালো, ব্ল্যাকটা অ্যাভয়েড করা ভালো। এরকম অনেক জ্যোতিষী বলবেন যে ব্ল্যাক জামা পরতে শনিবার দিন করে, তো দয়া করে সেটা করবেন না, সেটা আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। তো যাদের রুলার প্ল্যানেট 8 তারা অবশ্যই চেষ্টা করবেন রয়্যাল ব্লু, হোয়াইট বা গ্রিনটা ইউজ করতে। স্পেশালি গ্রিন আর হোয়াইট আপনাদের জন্য যথেষ্ট লাকি হবে। আর বারবার যেটা বলে দিচ্ছি, প্রত্যেকটা শনিবার বা অন্তত যদি সম্ভব হয় প্রত্যেক দিন হনুমানজির আরাধনা করুন, মা কালীর আরাধনা করুন, সব কিছুই হবে, ঠিকঠাকই হবে। কারণ যেহেতু এটা একটা ইনফিনিট নাম্বার, 8টাকে শুয়ে দেবেন, দেখবেন ওটাকে ইনফিনিটটাকেই ওটা দেখাচ্ছে। তো যেহেতু এর না আছে শুরু না আছে শেষ, তাই এদের জীবনে সংঘর্ষ থাকবে, লেগে আগে পিছিয়ে আসবে। আর একটা জিনিস, ঘুরে ফিরে 8-এর কাছে 8 নম্বর সংখ্যার লোকজনও কিন্তু ঘুরে ফিরে আসবে, তো সেটা একটু অ্যাভয়েড করে চলা ভালো। আর যা এই সমস্ত জিনিসগুলোকে যারা মেনটেন করে চলবেন তারা অবশ্যই সুফল পাবেন। নিজের কর্মের প্রতি সৎ থাকুন, পরিবারের প্রতি সৎ থাকুন, আর নিজের কর্তব্যে অবিচল থাকুন। সবাই ভালো হোক, সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, এই অবধি রইল। রাধে রাধে।